আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আবার কাঁথা নিয়ে চলে আসলাম। এগুলো আমার হাতের করা কাঁথা। আমি সর্বপ্রথম এই কাঁথাটা এঁকে নিজে হাতে করেছিলাম, সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। নিজের হাতের জিনিস যেরকমই হোক না কেন, তারপরেও নিজের কাছে অনেক ভালো লাগে যে তা তো বলতে পারি যে না, এটা আমার হাতে করা। এই তো একটা কাঁথা, আমি এইভাবে বাকিগুলা সব দেখাবো। এই তো এটাও আমার হাতে করা। এখানে আমি ডাবল চেন দিয়েছি আর এমনি নর্মাল সেলাই, কাঁথা সেলাই যেটা। আর এখানে একটু খেয়াল করেন, আমি ফুলের গাছ, ফুল গাছগুলা আমি একসাথে করার চেষ্টা করেছি। ফুলের গাছের গোড়াগুলা আর ফুলগুলা, এই যে 4টা গাছের ফুল একসঙ্গে আছে, আবার গাছের গোড়াগুলো আবার এভাবে আছে একসঙ্গে। আর আমি এই সাপটা এখানে ব্যবহার করেছি। আর এটা আপনারা চাইলে সিঙ্গেল ভাবেও করতে পারেন, এক একটা গাছ একসঙ্গে সাপ দিতে পারেন। আর এই ডিজাইন, এই সাপগুলা বিছনার চাদর কিংবা বালিশের কভার যেটাতেই মন চায় যেভাবে ওই সাপ দিয়ে করা যায়, কোলবাসে কভার সহ। হ্যাঁ, তোর সাথে কথা কইতে যেমন। আর এই ফুলগুলা যদি একটা কুশনে কভারে করা হয় আসলে অনেক সুন্দর লাগবে। একটা গাছ থাকবে, অনেক ভালো লাগবে এটা যদি আমরা কুশনের কভারে করি। এই তো আমি পুরা কাঁথাটা দেখিয়ে দিচ্ছি। এটা আসলে বাড়িতে আসার পরে বাইরে বৃষ্টি হচ্ছে, এভাবে ভালো করে দেখাইতেও পারতেছি না, ঘরের মধ্যে বিছনায় পেরে নিয়েছি। আর এইটা আমার কাজটা এখনো শেষ হয়নি, এবার যাওয়ার সময় আমি কাঁথাটা নিয়ে যাব। আর এই কাঁথাটার আমি 4 দিক দিয়ে এরকম পাড় দিয়ে নিয়েছি। আর ডাবল চেন দিয়ে আমি ঘরগুলা করেছি, খোপগুলা করেছি। আর এগুলো আসলে অনেক সহজ সেলাই। আর আপনাদের যদি ভালো লাগে এই সেলাইগুলা, আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই এগুলো টিউটোরিয়াল করে দেখাবো। আমার কাছে তো খুবই ভালো লাগে এই সেলাইগুলা, দেখতে অনেক সুন্দর দেখা যায়। আর এই পাটটা যদি মোটা করে দেওয়া হয় 1 ইঞ্চি করে, তাহলে অনেক সুন্দর লাগবে। তাহলে চলুন আমরা আরেকটা কাঁথা দেখে নিই। এই তো আরেকটা কাঁথা, এটাও আমার নিজে হাতে করা। এখানে আমি চেন সেলাই দিয়ে এরকম করে ফুল বানিয়ে নিয়েছি। আর এইখানে আমি এই ডিজাইনটা ব্যবহার করেছি, এইটা আমি সাপ দিয়ে নিয়েছি। এই ঘরগুলো আর কি, এই ঘরগুলোর সময় আমি চেন দিয়ে নিয়েছি, এই জন্য এত সুন্দর একটা ফুল হয়েছে। আর দেখতেও কত সুন্দর দেখাচ্ছে। আমি এই সেলাইটার একটা টিউটোরিয়াল আমার ভিডিওতে, আমার চ্যানেলে আছে আর কি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে চলুন আমরা আরেকটা ডিজাইন দেখে নিই। এই তো আরেকটা কাঁথা, এইটাও আমার হাতে করা। আগে যখন বাড়িতে ছিলাম তখন বসে বসে এগুলাই করেছি। আর তখন তো আসলে বাড়িতে থাকতে অত ইউটিউব এগুলা নিয়ে আমার কোনো ধারণাই ছিল না, ঢাকায় যাওয়ার পরে না বুঝলাম। আর এইখানে আমি এই ডিজাইনটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আমি এই যে এই কাজগুলো যে করেছি এগুলো ভরাট সেলাই দিয়েও করতে পারেন, অনেক সুন্দর লাগবে। আমার আর একটা কাঁথা আছে ভরাট দিয়ে করা, এমনি পুরাটাই আমি এরকম নর্মাল সেলাই দিয়েছি। আর এই ফুলগুলো আমি ভরাট সেলাই দিয়ে করেছি। এই সেই কাঁথাটা আমার আর কি ঢাকাতে আছে, আর অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে শুধু এই ফুলটুকু আবার আপনারা ভরাট সেলাই যদি করতে চান করতে পারেন। আর আপনাদের যদি আমার এই ডিজাইনগুলো ভালো লাগে তাহলে আমরা আরেকটা কাঁথা দেখে নিই। এই তো আরেকটা কাঁথা, এটা আমি ডাবল চেন দিয়ে করেছিলাম। এই কাঁথাটা অনেক সুন্দর হয়েছে। এই কাঁথাটা আসলে আমি চেয়েছিলাম পুরাটা এইভাবে করতে, কিন্তু আমি আর পারিনি। আমার কাঁথাটা সেলাই করতে অনেক সময় লেগেছিল, এইভাবে ঘন করে করা আসলে অনেক সময়ের ব্যাপার। তাহলে চলুন আমরা আরেকটা কাঁথা দেখে নিই। এই তো আরেকটা কাঁথা, এটা কাঁথার মাঝখানের ফুল, এটা আসলে আমি করিনি, এটা আমার বোন করেছে।
আর সেলাইগুলা করেছে, আমি সেলাইগুলা যে কিভাবে দেখাবো আপনাদের, এত ছোট ছোট করে সেলাই করেছে। এটা আসলে আমার মা করেছে, মানে সেলাইগুলো বোঝাই যাচ্ছে না, এত ঘন করে সেলাই করা। এটাও মার কাপড়, আর কাপড় মানে কাপড়ের মাঝখানে পাটটা ছিঁড়ে আমরা সাইডে লাগিয়ে দিয়েছি যেন কাপড়টা দেখতে, মানে কাঁথাটা দেখতে সুন্দর দেখা যায়। এটা হলো মাঝখানের পার, আর দুই সাইডের পার দুই সাইডে আছে। এই জন্য কাঁথাটা এখন পুরা বিছনার চাদরের মতন, চার কোনায় চারটা বড় বড় ফুল আর মাঝখানে একটা ফুল। আপনারা চাইলে এভাবে করতে পারেন। তাহলে চলুন আমরা আরেকটা কাঁথা দেখে নিই। এই তো আর একটা কাঁথা, এটাও মার হাতে সেলাই করার মার কাপড়। এই যে এইটা কাপড়ের সাইডের পার, এই তো কাপড়ের সাইডের পার। এই মাঝখানে যেটা ছিল সেটা আসলে আমরা এই যে এখানে জোড়া দেখা যাচ্ছে ছিঁড়ে নিয়েছি, ছিঁড়ে আমরা এই যে এই সাইডটাতে লাগিয়ে দিয়েছি। এই জন্য দেখতে পুরা বিছনার চাদরের মতন লাগছে। আর এটার মধ্যেও আমার বোন আর কি হাতের কাজ করে নিচ্ছে, ওইভাবে একটু ছোট ছোট করে ফুল এঁকে নিচ্ছে। এটা পুরাপুরি করা হয়নি, মাত্র শুরু করেছে এটা। এই তো এঁকে নিয়েছে, ও নিজে হাতে এঁকে নিয়েছে। এটার মধ্যে ও ডাবল চেন সেলাই করতেছে। এই তো আর একটা কাঁথা, এটা আমি সিঙ্গেল সিঙ্গেল করে করেছি। আর আগের কাঁথাটা ছিল একসঙ্গে চারটা জোড়া একসঙ্গে করা ছিল, আর আমি এই ফুলটা দিয়ে এটা করেছি। এখানে আমি দুইটা কালার ব্যবহার করেছি, সাদা আর লাল। নীল কাপড়ের উপর আসলে সাদাটাই বেশি ফুটছে। পুরা কাঁথাটা এইভাবে করে নিয়েছি দুইটা কালার মিশিয়ে। এটা একটা কোলবালিশের কভার, এটা আমার বোন করেছে, ও নিজে হাতে এঁকে নিজেই এটা কাজ করেছে। আর আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার এই ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনার যদি ভালো লাগে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।